নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে সাদা তিল আর রাঁধুনি বাটা দিয়ে তৈরি করে দেখাবো দেশি কাতলা মাছের পাতলা ঝোল। খেতে হবে ভীষণই টেস্টি। এই গরমে গরম ভাতে জাস্ট অমৃতের মতো লাগবে। এই এক মাছের ঝোলেই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্যে এখানে একটা ছোট দেখে কাতলা মাছ নিয়ে এসেছে বাজার দিয়ে। তো সেই মাছটাকে কেটে নিয়ে এসেছে। এখন দেখুন সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ অন্য রকম অন্য পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের এই দেশি কাতলা মাছের ঝোলটা। সত্যি বলছি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এখন খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে কড়াতে তেল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব। মাথাটা বাদে লেজা আর 3 পিস মাছ প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই মাছটা দিতে হবে। এবার উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভাজতে হবে। এই মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আপনারা জানেন দেশি মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে বন্ধুরা। তবে সাদা তিল দিয়ে কি কোনো দিন এইরকমভাবে মাছের ঝোল খেয়েছেন? অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবেন। তারপরে নিজেরা বাড়িতে করে খেয়ে দেখবেন এই মাছের ঝোলের টেস্ট কেমন হয়। কথা বলতে বলতে এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে তুলে নেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিট লেগেছে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে। এবারে মাছের মাথাটাকে দিয়ে দেবো। মাছের মাথা ভাজতে একটু সময় লাগে, ততক্ষণ ভাজা হোক। এদিকে আমি মশলা রেডি করে নিয়ে নিয়েছি 1/2 চামচ সাদা তিল, 1/2 চামচ রাঁধুনি। বন্ধুরা এখানে যে থাম্বনেলে দেখিয়েছি রাঁধুনি আর তিল এক নিয়ে সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা। দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া, গোটা ধনিয়া, 1/2 চামচ গোটা জিরা। এটাকে জল দিয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো, এতে নরম হয়ে যাবে। এবারে এটাকে শিলপাটাতে একদম মিহি করে বেটে নিয়ে আমি ফিরে আসছি। আমি শিলপাটাতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন। একদম মিহি করে বাটনাটা বাটতে হবে, কোনো রকম ভাজাভাজি করার দরকার নেই। এর একটা সুন্দর স্বাদ হবে, সুগন্ধ হবে এই মাছের ঝোলে এই মশলাটার জন্যে। মশলাটাকে বেটে নিয়ে আমি চলে এসেছি। এখন মাছটাও বেশ ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে মাছের মাথাটা ভেজে নিয়েছি, তুলে নেব। আজকের রান্নায় কিছু সবজি আমি অ্যাড করব, তবে আপনারা চাইলে ঝিঙে, পেঁপে, কাঁচকলা, আলু সব কিছু দিয়েই করতে পারেন। এর মধ্যে প্রথমে আমি মাছের ঝোলের মধ্যে আলু দেব। তার জন্য ঠিক এই রকম করে আলুটা কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু দিয়েছি। আলুটাকে ঝোলের মতো কেটে নিয়েছি। এখন সেই আলুটাকে অল্প লবণ দিয়ে মাছটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে ভেজে নেবো আলুটাকে। লবণ দিয়ে ভাজছি, এখানে হলুদটা দিলাম না। একটু লালচে করে নাড়াচাড়া করে লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আজকের রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, তাতেই কিন্তু ভীষণই টেস্টি হবে বন্ধুরা। এখন আলুগুলো বেশ লালচে করে দেখুন ভাজা আমার হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব। যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে পটলও পাওয়া যায়, আজকের রান্নাতে ব্যবহার করব পটল। দুটো পটল নিয়ে নিয়েছি, 2 ভাগ করে 4 ভাগ। এই 4 পিস পটলই আমি দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে। এটাকেও উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আলু আর পটল দিয়েই কিন্তু রান্নাটা হবে বন্ধুরা। আপনারা আলু পটল আর রাঁধুনি আর সাদা তিল বাটা দিয়ে মাছের ঝোল কোনো দিন খেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে পটলটাকে উল্টে পাল্টে লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এখন পটলটাকে তুলে নেব। একদম সহজ সরল একটা রান্না, খুবই অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। দেখুন বন্ধুরা পটলগুলো আমি তুলে নেব। এবারে যে তেল থাকবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে আর 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে।
জিরাটা যখন বেশ ভাজা হবে দেখবেন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। টমেটোটাকে একটু গলিয়ে নিতে হবে, মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দেবেন। এখন এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন, বা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আমি মশলার সঙ্গে একটা মাত্র কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা আর দেখাতে ভুলে গেছি, তো তার জন্য আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও সুন্দর আসে, তার জন্যে এখন যে মশলাটাকে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম। আদা, গোটা জিরে, গোটা ধনিয়া, সাদা তিল আর রাঁধুনি, চারটেকে একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। এবারে একটুখানি কষিয়ে নিচ্ছি, অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে হবে, যেহেতু মশলাগুলো কিন্তু একদম কাঁচা মশলা। অল্প করে জল দিয়ে মশলাটা একটু কষালে এটা স্বাদ ও গন্ধ হবে দুর্দান্ত। যখন মশলা দিয়ে এই রকম নাড়াচাড়া করার পর বেশ তেল ছাড়তে শুরু করবে, সুন্দর মশলাটা কষে যাবে দেখুন, তখনই এর মধ্যে পটল আর আলুগুলোকে অ্যাড করে দিতে হবে। পটল আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে এই মশলাটার সঙ্গে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা এখানে ঝিঙে, কাঁচকলা, পেঁপে বা কুমড়ো অ্যাড করতে পারেন। এবারে দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে সবজিটা কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনি যদি ঝোল রাখেন, পাতলা ঝোল, সেই হিসাবে জলটা দেবেন। আর যদি একটু গামাখা রান্না করেন সেই হিসাবে জলটা দেবেন। আমি একটু পাতলা ঝোল রাখবো, তাই জন্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে পরিমাণ মতো লবণটা। এবার যখন ঝোলটা ফুটে উঠবে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠলে এর মধ্যে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। পটল আলু ভাজতে গিয়েই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দেখুন সুন্দর একটা কালারও ধরেছে ঝোলটার, আর ঝোলটা ফুটেও গেছে। তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। মাছটা দেওয়ার পরে এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, পটল আলু সেদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি। এখন দেখুন ঝোলটা কিন্তু বেশ টকবক করে হাই ফ্লেমে ফুটে গেছে। এখন আমাদের রান্না কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, ঝোল আমাদের একদম পারফেক্ট রেডি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পরে ফিরে এসে সামনে দিয়ে দেখাবো আজকের মাছের ঝোলটা কেমন হলো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এইভাবে মাছের ঝোল একবার অন্তত রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব মানে হাসি মুখে খাবে, একদম অমৃত স্বাদের হয়। আর খুবই হেলদি, টেস্টি, শরীর ঠান্ডা হবে এই গরমে। আর খাবারের মধ্যে আপনারাও চাইবেন পারলে একটু সাদা তিল দেওয়ার, তাতে কিন্তু চোখের খুবই এখন সমস্যায় মানুষ ভোগেন, তো চোখের সমস্যা দূর হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো